আসে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে চক্রবর্তী মহাশয় এই মৌন মিছিলে এগিয়ে আসছেন। বন্ধুগণ, ভূস্বর্গ কাশ্মীরে সাধারণ মানুষের উপরে এক মৌন মিছিলের আয়োজন করা হয়েছিল। তাই আমরা পায়ে পা মেলাচ্ছি ত্রিপুরাই থেকে ধর্মের এই মৌন মিছিল আইনজীবী সভাপতি মনোজ চক্রবর্তী মহাশয়, উপস্থিত আছেন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় মহাশয়, উপস্থিত আছেন হুগলি চুচুড়া পৌরসভার উপপৌরপ্রধান পার্থ সোহা মহাশয়, উপস্থিত আছেন হুগলি চুচুড়া পৌরসভার পূর্ত লেফটেন্যান্ট সিআইসি সৌমিত্র ঘোষ মহাশয়, স্বাস্থ্য দপ্তরের সিআইসি সহযোগ অধিকারী সর্বনীয় সিআইসি জিতেন্দ্র অধিকারী এবং হুগলি চুচুড়া পৌরসভার সমস্ত কাউন্সিলর বৃন্দ এবং হুগলি চুচুড়া পৌরসভার ঘটনা এবং ভারতবর্ষের সরকার দুর্বল তখন প্রমাণ হয়েছে। আপনারা জানেন, পার্শ্ববর্তী বাংলাদেশে যখন নির্বিচারে মানুষকে খুন করা হয়েছে, ভারতবর্ষের সরকার চুপ করেছিল, কোনো ব্যবস্থা নেয়নি। ইন্দিরা গান্ধী থাকলে সেই সময় ওখানে সেনা ঢুকিয়ে সেই সময় ওখানকার মানুষকে রক্ষা করতো এবং বাঁচাতো। ঠিক একইভাবে এর আগে গুজরাটে হয়েছে, এখানে হয়েছে, এবং আমার সন্দেহ আছে এই হত্যাকাণ্ডের পেছনেও কারা রয়েছে। এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়েছে কিনা আমি বলতে পারছি না, কিন্তু নির্মম হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড, অমানব হত্যাকাণ্ড, এর বিরুদ্ধে সারা বিশ্বের মানুষ ধিক্কার জানাচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমরাও দলগতভাবে, ব্যক্তিগতভাবে এবং আমাদের পৌরসভার পক্ষ থেকে অত্যন্ত সঠিকভাবে পৌর কর্মচারী ইউনিয়ন যে সিদ্ধান্ত নিয়েছে নজিরবিহীনভাবে মানুষের পাশে দাঁড়াবো, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি। এবং যারা মারা গেলেন, হত্যা করা হলো এবং বিশেষ নাম ধরে ধরে তার জাতপাত খুঁজে খুন করা হলো, আমি এই ঘটনার নিন্দা করার কোনো ভাষা নেই। আমার ধারণা এর থেকে ইতিহাস তৈরি হবে এবং ইতিহাসই বিচার করবে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড। বললাম, ভারতবর্ষের সরকারের ইন্টেলিজেন্স থেকে আরম্ভ করে প্রশাসনিক যেসব ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা সবটাই ভেঙে পড়েছে। তাহলে বাংলাদেশে যখন ঘটলো, ওখান থেকে হাজার হাজার শরণার্থী ভারতবর্ষে চলে এলো, তাদের জন্য কোনো ব্যবস্থা হলো এবং বাংলাদেশের সরকারকে হুঁশিয়ারি দেওয়া হলো না। বরঞ্চ দেখলাম মোদী সাহেব সেইখানকার প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে মিটিং করছে। সারা ভারতবর্ষে এটা লজ্জা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার যে সমস্ত সোর্স, টোটালটাই ফেল। আমরা মনে করি এটা সরকারের অপদর্শতা, এতগুলো প্রাণ গেল। আমরা তাদের পরিবারের পাশে আছি এবং ধিক্কার জানাই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে এবং হুগলি চুচুড়া পৌরসভার আইনটিটিউসির কর্মীরা যারা আজকে এই মৌন মিছিলে পা মেলালেন, তাদেরকে আমি চরম মোদী সরকারের ব্যর্থতা। আমরা যারা কাশ্মীর গেছি আমরা জানি যে কাশ্মীরের সর্বত্র কিন্তু আর্মি দিয়ে প্রোটেক্টেড, বিভিন্ন জায়গাকে অবাধে ছেড়ে দেওয়া হয়েছে যাতে করে বিভিন্ন সময়তে জঙ্গিরা অ্যাটাক করতে পারে, এবং সেই ঘটনাটাই ঘটেছে। এবং সত্যি কথা বলতে, যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গা তো অবশ্যই প্রোটেকশন অভাব ছিল, কোনো আর্মি ছিল বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারি। তাই কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী
অভিনন্দন করব। স্বাধীন হওয়ার পর, দেশ স্বাধীন হওয়ার পর এই নির্ণয়ের ঘটনা এই প্রথম। কি বলবেন? কাশ্মীরে তো আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, তবে এই কেন্দ্রীয় সরকার বিজেপি দীর্ঘদিন থেকে প্রধানমন্ত্রী হয়েছেন সেদিন থেকে ঘটনা ঘটেছে। 19 সালে ঘটেছে, 16 সালে ঘটেছে, আজকে আবার 25 সালে ঘটেছে। অর্থাৎ ভারতবর্ষের অর্থনীতিকে হাতে মারার একটা চক্রান্ত, এখানে প্রোটেকশন দরকার, সেখানে প্রোটেকশন নেই। এবং সত্যি কথা বলতে কি, রাস্তায় চারটে সিআরপিএফ রাখতেই কাশ্মীরকে প্রোটেকশন করা যায়। এখানে যেখানে পর্যটকদের জায়গা, ঘুরতে যাওয়ার জায়গা, সেই জায়গাগুলো আগে সেখানে আর্মি রাখা দরকার, সেটা রাখা হয়নি। এটা পুরো পরিকল্পিত একটা ভারতবর্ষের মানুষকে কেন্দ্রীয় সরকার কালকে ডিএম ঘেরাওতে বিজেপি নেতারা বলেছে যে উত্থান বিজেপি করবে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি বলবেন? পাগলের পোনা, সকলের বন্ধ করছে।